আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে এসে কিন্তু আমাদের দেশেও ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মতো বিভিন্ন সেক্টরে পার্ট টাইম জবের অপরচুনিটি তৈরি হয়েছে। আজ থেকে ১০ বছর যদি আমরা পেছনে ফিরে যাই, তখন কিন্তু পার্ট টাইম জবের যে ধারণা বা পার্ট টাইম জব বলতে কী বোঝায়, সেটা নিয়ে কোনো স্বচ্ছ ধারণাই আমাদের ছিল না। কিন্তু আজকাল বিভিন্ন রকমের সেবামূলক প্রতিষ্ঠান বা বিভিন্ন রকমের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আম উম বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন শোরুমগুলোতে এই পার্ট টাইম জবের সুযোগটা রাখা হচ্ছে। এবং এখানে যারা কাজ করছে তারা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েই অল্প বয়স্ক, এবং তারা এই কাজ করতে গিয়ে যে সমস্ত প্রবলেমস ফেস করছে, আজকে মূলত আমি সেটা নিয়ে আলোচনা করব। এখানে বা এই প্রতিষ্ঠানগুলোতে এই পার্ট টাইম জবে যারা ঢুকেন বা যারা অ্যাপয়েন্ট হন, তারা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েই আসে স্বল্প আয়ের পরিবার থেকে। তারা হয়তো কোথাও পড়ালেখা করছেন, কিন্তু তাদের ক্যারিয়ারটা এস্টাবলিশড করতে হয়তো তাদের ফ্যামিলির সেই ফিনান্সিয়াল সাপোর্টটা তারা পাচ্ছেন না। এক্ষেত্রে তারা এরকম পার্ট টাইম জব খুঁজে নিচ্ছেন। এবং সত্যি বলতে এইসব ছেলেমেয়েগুলো কিন্তু প্রচণ্ড রকমের ট্যালেন্টেড এবং হার্ড ওয়ার্কার। যে কারণে আজকাল প্রতিষ্ঠানগুলো, যেসব প্রতিষ্ঠান এই কাজের সুযোগটা রাখছে, পার্ট টাইম জবের সুযোগটা রাখছে, তারা কিন্তু টার্গেটই করছে এই সমস্ত ইয়াং পিপুলকে, অল্পবয়স্ক ছেলেমেয়েগুলোকে, যারা কিনা প্রচণ্ড ট্যালেন্টেড, একই সাথে হার্ড ওয়ার্কার, ফ্লেক্সিবল, এবং তারা একই সাথে ফ্রেশ মাইন্ডেড হয়ে থাকে, এবং তারা কিন্তু তাদের সেরাটা দিচ্ছে প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এইসব ছেলেমেয়েরা কিন্তু মূলত এখানে কাজে জয়েন করে পেটের তাগিদেই। কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের মালিকপক্ষ যারা আছেন, তারা কিন্তু তাদেরকে অ্যাপয়েন্ট করেন কোনো রকম কন্ট্রাক্ট ছাড়া, কোনো রকম এগ্রিমেন্ট ছাড়া। এক্ষেত্রে তারা যে সমস্ত প্রবলেমস ফেস করে, অর্থাৎ তাদেরকে হয়তো কোনো রকম কোনো কারণ ছাড়াই টার্মিনেট করে দেওয়া হয়, এবং তারা তখন আমাদের সাথে কথা বলেন যে তারা এক্ষেত্রে কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। তখন আসলে যেটা দেখার বিষয়, আমরা কিন্তু উভয় পক্ষের ক্ষেত্রে যেটা বলতে চাই যে আপনাদের উভয় পক্ষকেই কিন্তু খুব সচেতন হতে হবে। আপনারা যখন কোথাও কোনো পার্ট টাইম জবে ঢুকছেন, অথবা আপনাদেরকে যারা অ্যাপয়েন্ট করছেন, তাদের দুই পক্ষই যদি সচেতন হন এবং কোনো এগ্রিমেন্টের মাধ্যমে, কোনো কন্ট্রাক্টের মাধ্যমে বা কোনো রকম ডকুমেন্টেশন করে যদি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, এক্ষেত্রে যেটা হয়, হুট করে বা কোনো এক্সকিউজ দেখিয়ে যখন কাউকে টার্মিনেট করা হয়, সেই ছেলেটা হয়তো এই বেতনের উপর নির্ভর করে তার সারাটা মাসের একটা প্ল্যান করে ফেলে। কিন্তু যখন তাকে কোনো রকম কোনো নোটিশ ছাড়া টার্মিনেট করা হয়, কোনো রকম কোনো সুযোগ সুবিধা না দিয়ে টার্মিনেট করা হয়, তখন সেই ছেলে বা মেয়েটা কিন্তু মাসের শুরুতে বা মাসের মিডিলে যখনই হোক না কেন, তারা আর কোনো কাজ করার সুযোগ পায় না। এক্ষেত্রে আসলে তারা কী ধরনের লিগাল সাপোর্ট পেতে পারে? যদি দুই পক্ষের মধ্যে কোনো রকম এগ্রিমেন্ট না হয়ে থাকে, কোনো রকম কোনো চুক্তি না হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা তাদেরকে কোনো রকম কোনো হেল্প করতে পারি না। দুঃখজনক হলেও এটাই সত্যি। এই কারণে আপনাদের দুই পক্ষকেই বলতে চাই, আপনারা যখন কোনো ছেলে বা মেয়েকে পার্ট টাইম জবের জন্য ঢোকাবেন বা অ্যাপয়েন্ট করবেন, তখন যদি আপনারা কোনো এগ্রিমেন্ট করে বা কোনো কন্ট্রাক্ট করে বা জবগুলোর যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সব কমন জবেই কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেগুলো ফলো করে যদি আপনারা এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নেন, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে এই ব্যাপারটা নিয়ে আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগই থাকে না। ধন্যবাদ।